বন্ধুরা আজকে যাব এক জায়গায়, বলবো না যে মন্দিরে যাব, দুর্গা মন্দিরে। তো মানুষই বলতে পারো ছেলের শরীরটা ভালো না, তো জানো সবাই। ওর অপারেশনটা ঠিকভাবে হলো, মোটামুটি সুস্থ আছে। এই কারণে একটু দুর্গা ঠাকুরের কাছে যাব, ধূপকাঠি মোমবাতি দেওয়ার লেগে। তো ছেলে সকাল থেকেই কইতেছে যে আজকে সানডে আছে, যাও গিয়ে একটু দুর্গাতে ধূপকাঠি মোমবাতি দিয়ে আসো। তো যাবো ছোটো ছেলেকে নিয়ে। তো বড়জনকে নিয়ে ওই আমরা তিনজনই যাই সবসময়, যদি ভাগ্য খারাপ এবারও যাইতে পারবে না। তো এক বান্ধবী যাবে, বান্ধবীর সাথে বান্ধবী জামাইও যাবে, ওদের সাথে যাব আমি, গিয়ে একটু ধূপকাঠি মোমবাতি দিয়ে আসবো। তো এখানে আমি দুর্গা মন্দিরে দেখো চলে আসলাম। দুর্গা মন্দিরে ধূপকাঠি মোমবাতি আর বাতাসাই লাগে, অন্য কিছু লাগে না। তো এখানে যারা যে মানে মানুষই করে, অনেকেরই পুরা হয়, যদিও আমারও হয়েছে। তো দেখো বাইরে থেকে দেখা যাচ্ছে দুর্গা ঠাকুর। তো আমার ছেলের মানুষই বলতে পারো, দেওয়ার জন্য আমি ধূপকাঠি মোমবাতি গেলাম। তো এখানে নমস্কার করলাম। ওই দুর্গা ঠাকুরের কাছে অনেকেই অনেক মানুষই করে, মনের আশাও পূর্ণ হয়। যদিও আমারও হয়েছে, আমার বড় ছেলের যখন হওয়ার আগে এরকম মানুষই ছিল, তো আমিও দিয়েছি। ছেলে হওয়ার পর ঠাকুরের কাছে এতটুকুই প্রার্থনা করব যে ওর শরীরটা যাতে ভালো রাখে, সুস্থ রাখে। আর কি বলবো, তো ভাগ্যর ব্যাপার, না হলে কিন্তু আজকে যে বড় ছেলেও আসতো। যাক, ও ঠাকুরের শরীরটা ভালো রাখুক, সামনে বছর আবার ওকে নিয়ে যাব। এখানে সবসময় ধূপকাঠি মোমবাতি ধরানো হয় এই জায়গাটাতে। তো ধূপকাঠি মোমবাতি ধরাচ্ছি। দেখো এক বান্ধবী আছে, তোর মেয়েও গেল। তো আমরা এখানে ধূপকাঠি মোমবাতি দিয়ে তারপর, যদিও মেলাটা আমি ঘোরার আমার ইচ্ছে নাই, মনটা বেশ একটা ভালো না। তো আমি উপর থেকেই তোমাদেরকে দেখালাম সবটা জায়গায়, যতটুকু জায়গায় মেলা বসেছে। তো মেলা না কালি এখানে অনেকেই মানুষই করে, তারারও মনের আশা পূর্ণ হয়। তো তোমরা যদি যাও, মেলাতে যাও, 3 দিন চলে মেলাটা। আজকে শেষ হয়ে যাবে, আজকে সোমবার। তো আমার ভিডিওটা আমি এখানেই শেষ করব। তো তোমরা আশীর্বাদ করবা যাতে ছেলের শরীরটা ভালো হয়।